হাই গাইস, দেখো আজকে আমি তরমুজের গোলাপ ফুল বানাচ্ছি। তরমুজের গোলাপ ফুলটা কেমন হচ্ছে আপনারা বলবেন। দেখুন আমি তরমুজের গোলাপ ফুলটা কীরকম করে বানাচ্ছি, কাটিং করে। আর তরমুজের গোলাপ ফুল আমি অনেক দিনই বানাই না, কেননা কাজে ব্যস্ততার মধ্যেই থাকি, সেই জন্য আজকে একটু ফাঁক পেয়ে গেলাম। একটু তরমুজের গোলাপ ফুল বানানো যাক। আপনারা দেখুন আমি কেমন করে গোলাপ ফুল বানাচ্ছি। যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে বলবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমি আবার আরও অন্যরকম কার্ভিং শেখার ইচ্ছা হবে, কার্ভিং বানাবো। দেখুন কেমন হয়েছে গোলাপ ফুলটা, আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তরমুজের গোলাপ ফুলের মতো হয়েছে কিনা। একটা বড় সাইজের গোলাপ ফুল বানানো হচ্ছে। দেখুন এই গোলাপ ফুলটা বানাতে আমাকে অনেক টাইম লেগেছে। হ্যাঁ, তাই বলছি, কেউ কিছু মনে করবেন না। গোলাপ ফুলটা খুব আমার তো পছন্দ হয়েছে। প্লিজ আপনারা বলবেন আপনাদেরকে কেমন লেগেছে। আর এই গোলাপ ফুলটা বানানোর কারণ হচ্ছে আজকে আমাদের সামনে নতুন বছর আসছে, সেই জন্য এখন থেকে আমরা কার্ভিংটা করা প্র্যাকটিস করছি। মানে কার্ভিংটা আমাদের কোনো তেওয়ার এলেই বানানো হয়, কোনো বুফে লাগলে বানানো হয়, সেই জন্য অনেক দিন বানানো হয় না, তাই আজকে বানাচ্ছি। দেখুন গোলাপ ফুলটা কেমন হয়েছে। এর অর্ধেকটা হিস্সা বানানো হয়েছে, এখনও এর চারপাশেই ফুল বানাতে বাকি আছে। আর পুরোটাই আমাকে বানাতে হবে, আর বানাবো আমি। তোমরা দেখতে থাকো কেমন করে বানাচ্ছি। আর এই সাইডেরগুলোও একটা ইউনিক স্টাইলের আমি বানিয়েছি। দেখুন কীরকম করে বানানো হচ্ছে, সেম এইরকম বানানো হবে। যদি ভালো লাগে তাহলে আমাকে জানিও, লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। আর সবাই আনন্দিতে কাটুক।